মানে স্কেলার কোয়ান্টিটি না বলো, স্পিড, হ্যাঁ। প্রেসার সব তো স্কেলার, এই জন্য আমরা ডাইরেক্ট অ্যাডিশন করব, ডাইরেক্ট ডিভিশন করব। তো এখন আমরা এখানে তো 2 ডাইমেনশন না, আমাদের তো স্পেস হচ্ছে 3 ডাইমেনশনাল নাকি, 3টা ডাইমেনশন, তাই না? 3টা ডাইমেনশন। তাই হ্যাঁ, তাই কি হবে, ওর স্পিড কি অ্যাকচুয়ালি তাই 2 ভাগে ভাগ হবে না 3 ভাগে ভাগ হয়ে যায় বলো? 3 ভাগে। তো ওই যে তাই তো হলো 1/3 1/3 1/3। তো ওর স্পিড যদি 3 ভাগে ভাগ হয়ে যায়, তাহলে ওর যে রুট মিন স্কোয়ার স্পিড ওইটাও কি 3 ভাগে ভাগ হয়ে যাবে? হ্যাঁ। তো আমরা যেটা বের করছি এটা অ্যাপ্লিকেবল ফর অল এক্সিস টুগেদার, অল এক্সিস টুগেদার, ঠিক আছে কিনা, অল এক্সিস টুগেদার। তাহলে আমরা যদি জাস্ট কনসিডার করি জাস্ট along one axis, just along one axis, তাহলে প্রেসার ইকুয়ালস টু এম কি আসছিল, এম সি স্কোয়ার বাই ভি, তাহলে সেটা হবে এম 1/3 সি স্কোয়ার বাই ভি। তার মানে প্রেসার ইকুয়ালস টু তাহলে এখানে দাঁড়াচ্ছে 1/3 এম সি স্কোয়ার, এম সি স্কোয়ার ডিভাইড বাই ভি। আচ্ছা, আবারও আমাকে একটু সুরায় বলো তো এখানে 1/3টা কেন আসলো, কারণটা কি? স্যার 3 ভাগে ভাগ হচ্ছে তাই। হ্যাঁ, 3 ভাগে ভাগ হচ্ছে মানে 3টা এক্সিসে ভাগ হয়ে যাচ্ছে, তাই না? ইকুয়ালি ডিভাইড হয়ে যাচ্ছে ওর স্পিডটা, জি স্যার। এই জন্য 1/3 হয়ে গেল। আচ্ছা, এখন আমাকে নাফিস বলো আমরা এখানে কয়টা পার্টিকেল নিয়ে হিসাব করছি? একটা পার্টিকেল নিয়ে আমরা হিসাব করেছি। তাহলে ইফ দেয়ার আর n নাম্বার অফ পার্টিকেলস, সেখানে যদি n নাম্বার অফ পার্টিকেলস থাকে তাহলে প্রেসার, টোটাল প্রেসার ইকুয়াল টু হবে 1/3 এম সি স্কোয়ার বাই ভি ইন্টু এন, কারণ এইটা হচ্ছে একটা পার্টিকেলের প্রেসার। তাহলে এন নাম্বার অফ পার্টিকেলের প্রেসার কি হবে, এই যে এটা, আচ্ছা, তাই না? হ্যাঁ। তার মানে আলটিমেটলি ফর্মুলাটা দাঁড়াচ্ছে প্রেসার ইকুয়ালস টু 1/3 nm c স্কোয়ার ডিভাইডেড বাই ভি। ভিটাকে এই পাশে না আনলেও চলে। তাহলে প্রেসার ইকুয়ালস টু nm c স্কোয়ার ডিভাইডেড বাই 3v। এই হচ্ছে তাহলে প্রেসার, গ্যাসের প্রেসার বের করা আরেকটা ফর্মুলা। মজার বিষয়টা হচ্ছে এই যে এই ডিরাইভেশনটা সিলেবাসে আছে যে এটা করা শিখতে হবে, কিন্তু আমি কখনো দেখিনি যে এটা এক্সামে আসবে, আমি কখনো দেখিনি। স্যার এটা যদি এক্সামে আসে মাথা শেষ। হ্যাঁ, এই জন্য একটু কষ্ট করে একটু শিখে নিবা আর কি। ওকে, তো যাই হোক, তাহলে আমরা সেকশন 15.3 এর পয়েন্ট নাম্বার 1 আর 2 করে ফেললাম, পয়েন্ট নাম্বার 3 আর 4 বাকি আছে, হলে চ্যাপ্টার 15 শেষ। তারপর চ্যাপ্টার 16 এর সেকশন 2টা ইন্টারনাল এনার্জি, এটা হলে চ্যাপ্টার 16 শেষ। এতে একে একে সব চ্যাপ্টার। মনে হলো স্যার যে একটু ফিজিক্স করতেছি। ওই আজকে মনে হইলো ক্যাব সেই এই যে এই ডিরাইভেশন তোমার কাজ মানে প্র্যাকটিস করে ফেলো তো দেখি। করতেছি। এই ঠিক আছে না, আজকে তাহলে আজকে এখন আপাতত এই পর্যন্ত